আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফাহিম। এই মুহূর্তে লাইভে সবাইকে জুমা মোবারক। স্যারের জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত, বাট তারপরও আসলে আমাদের কাজ, যেটা আসলে কাজ তো করতেই হয়। সো লাইভে আসার ওইরকম কোনো প্ল্যান বা মুড আমাদের আসলে ছিল না, কিন্তু কি করার অ্যাকচুয়ালি মানুষের জীবিকা নির্বাহ, মানে জীবনটা এমন, জীবন হচ্ছে চলমান, তাই না? কাজ আমাদেরকে আসলে কাজ থেকে আমরা আসলে কখনো কোনো কিছুতে কোনো মানুষ কাজ এড়াতে পারে না আসলে। হ্যাঁ, তো যাই হোক, ছাড়ের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি, এবং মানে এটা আমরা হয়তো, আমার মানে বলার ভাষা আসলে নাই। মানে আমি যে লাইভ করবো, আমার এখানে আসলে লাইভ করার যে একটা মানে মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইভটা কিভাবে করব, কি মানে নিজের মধ্যে ওরকম কোনো আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে যে কথা বলবো, আসলে কি বলবো। আপু কেমন আছে ভাইয়া? আপু ম্যাম কেমন আছে সেটা আসলে বুঝতেই পারতেছেন না, আসলে এই মুহূর্তে ভালো নাই। তার সারা জীবনের সাথী তাকে ছেড়ে যেহেতু চলে গেছে, সো ভালো নাই। যাই হোক, সো এই আর কি, মানে অনেক কষ্ট করে নিজেকে, মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভে আসছি, বিকজ অফ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ, কাজও তো আমাদের করতে হবে। জানাজা কখন? স্যারের তো জানাজা হয়ে গেছে, স্যারকে তো কালকেই তো সবকিছু হয়ে গেছে আপু। আজ শুনলাম এইটা কি ফাহিম এটা কোন ফাহিম ভাইয়া? আপু হ্যাঁ, এটা আজকে শুনছেন আপনি? আপু কেমন আছে ভাইয়া? আপু ম্যাম আসলে তো ভালো নেই। ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে? ম্যাম না, শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই। বিশেষ করে সারফারাজ, সানবি, ওরা আছে, ওরা কিভাবে ভালো থাকে? সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে। কালকে হচ্ছে যখন স্যারকে যখন নিয়ে আসলাম আমি, ওখানে ম্যাম, তারপরে ম্যামের ভাই বোন, আমাদের ম্যানেজার, এয়ারপোর্টে গেছিলাম স্যারের কফিন রিসিভ করার জন্য। সো বাসায় নিয়ে আসার পর সারফরাজ ভাবছে ওর ড্যাডি মনে করেন আসছে। সো ও তো আর ভাবে, মানে ও এখনো বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ও ভাবছে যে ড্যাডি আবার আসবে। এনিওয়ে, যখন হচ্ছে আমি স্যারকে আমরা মাটি দিচ্ছিলাম, মানে দাফন দিচ্ছিলাম, সারফরাজকে আমি মানে আমার সাথে রাখার ট্রাই করছি। আমি চাচ্ছিলাম যে ও কিছু কিছু স্মৃতি হয়তো ও বুঝতেছে না, বাট এই স্মৃতিগুলো হয়তো আর মনে থাকবে, বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে। আসলে কিছুই বুঝে না যে ওর ভাবার কি হয়েছে, বা সে যে আর কখনো ফিরে আসবে না, এটা আসলে ও বুঝতে পারতেছে না। বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক, বা ওর স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক। তো এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম। স্যারকে যখন গোসল করাইছে, ওখানে সারফরাজকে নিয়ে যাই। স্যারের খাট আমি আমার কাঁধের উপর নিয়ে ওকে একটু ধরাইছি। আচ্ছা ধরুক, ও তো আসলে এগুলো বুঝতেছিল না, বারবার বলে আচ্ছা ড্যাডি কি হয়েছে, ড্যাডি কখন আসবে। লাস্ট যেটা, স্যার স্যারকে যখন আমরা দাফন দিই, তো সারফরাজের হাতে আমি এক মুঠো মাটি দিই যে তুমি এটা দাও। সো এটা দিয়ে ও নিজে থেকেই বললো যে ড্যাডি বাই। অ্যান্ড আমাকে বলতেছিল বারবার, আচ্ছা ফাইন ভাইয়া, ড্যাডি কখন ফিরে আসবে আবার। সো মানে এটা শুনে আমার এত, মানে এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে, যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল। এত সহজ একটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে জানা ছিল, বাট আসলে আমি অ্যান্সারটা করতে পারি নাই ওই সময় ওকে। ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাহিম ব্যাস, ড্যাডি কখন আসবে। সো আমি আসলে কি অ্যান্সার দিব বলেন? আমার কাছে তো অ্যান্সার আছে, মানে কারেক্ট যে অ্যান্সার ওটা তো আছে, বাট আমি কি ওই মুহূর্তে ওইভাবে অ্যান্সার দিতে পারি না। তো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে, তুমি এটা বইলো না। এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বোঝানোর ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো, আল্লাহ হয়তো রাগ করবে। তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো। বলছে আল্লাহ, ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে। আমি বলছি হ্যাঁ, তুমি এটা বলো না, তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো। সো ওইটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো। এই এনিওয়ে, সো সো সত্যি কথা যেটা, মানে আমি নিজেকে অনেক, মানে আমি লাইভে আসতে, মানে আমি কয়েকবার ক্যাপশন লিখেছি যে কিভাবে যাব, কি বলবো, বাট পারতেছিলাম না। সো ফাইনালি অনেক নিজেকে অনেক স্ট্রং, অনেক স্ট্রাগল করে এখানে আমি আসছি। অ্যান্ড আপনারা জানেন আমাদের দেশে, মানে সারা বাংলাদেশে, ঢাকার মধ্যে, বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট, আমাদের অফিসের স্টাফ কত কত, এবং সবকিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং, সব তো ম্যামকেই বহন করতে হয়েছে। যাই হোক, মানে অবস্থাটা কি যে ধরেন দিন আছে না, কথায় আছে না, দিন আনি দিন খাই। আমরা যারা কাজ করি, বা আমরা আসলে তো দেখি আমাদের হচ্ছে এরকমই, যে দিন আনি দিন খাই, এরকমই। মানে আমরা কাজ করি, যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু। তো আমাদের আসলে
দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন না করলে আসলে ওইরকম ব্যাকআপ তার থাকে না। এনিওয়ে, আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না, হ্যাঁ, কারণ মন মানসিকতা আমাদের আসলে আমরা তো অনেক কাছ থেকে দেখছি, আমাদের মন মানসিকতা হয়তো আপনারা বুঝবেন না। স্যারের বাসায় যখনই যেতাম, স্যার মানে সামটাইমস যখন মানে লাইক খাবারের টাইমে যে কোনো হয়তো গেলাম, যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে, মানে খেতে বসতে হবে, কোনো কিছু না থাকলেও যদি গেলাম তার বাসায় গেলাম, ডাইনিং টেবিলে যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল, একটা কলা ছিঁড়ে দিত। তো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না, ছাড়ও নেই। আর হয়তো কেউ ওই যে ওইরকম ডাইনিং টেবিল থেকে যে কলা ছিঁড়ে দিবে যে নাও খাও, ওই রকমটা আর কোনোদিন হবে না, হয়তো বাসায় যাওয়া হবে, আর এই জিনিসগুলো পাবো না। এনিওয়ে, আপুর কি অবস্থা ভাইয়া? ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা। ম্যাম হচ্ছে ওই রাতে স্যারের কবর ওখানে গেছে, মানে নামাজের পরে আমাদের পোলাপান মানে অফিসিয়াল যারা আছে এবং তার ভাইটাই ম্যামের, তারা মিলে আর কি কবরস্থানের ওখানে কবর জিরত করতে গেছে। টনি আপু কেমন আছে? আপু ওইটাই তো বলতেছিলাম স্যার, মানে ম্যাম কিরকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন। কবে মারা গেছেন? অলমোস্ট তো 3 দিন হয়ে গেছে আজকে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আর কিছু মানুষ আছে স্যার, মানে এতটাই খারাপ লাগছে, মানুষ এটা কিভাবে করতে পারে ভাই? আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে, যারা আপনারা আমার লাইভটা দেখতেছেন, হ্যাঁ, মানে অনেক মানুষ আছে হাহারিয়ে দেয় ভাই। আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না? আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোনো পৃথিবী থেকে কেউ, মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মতে, তো এর থেকে বড় শক্ত আর কিছু হতে পারে না। তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারিয়ে দেন পোস্টের মধ্যে, বিশেষ করে স্যারের মৃত্যুর সংবাদটা যখন পেজে জানাচ্ছে খুব কম সংখ্যক 2-3 জন ওখানে হাহারিয়ে দিচ্ছে। আমার খুব আফসোস লাগে যে আসলে এরা কারা, এরা কত, মানে এরা আফসোস করার বিষয়, বুঝছেন? যাই হোক, না, আপুকে ধৈর্য দান করার তৌফিক দান করা। আপু সত্যি অনেক কষ্ট লাগছে। তুমি আপু অ্যান্ড সারফরাজ, খবরটা শুনে অনেক খারাপ লাগলো। অনেক চেষ্টা করছেন আপু, অনেক চেষ্টা করছেন আপু, কোনো কমতি রাখে নাই, হ্যাঁ, ম্যাম হচ্ছে কোনো কমতি রাখে নাই। আপনারা হয়তো অনেকেই জানতেন না একটা বিষয়, আর ম্যাম, যাই হোক, আসলে আমি চাচ্ছি না এগুলো, মানে অনেক কথা আছে যেগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু মানুষ বললে আবার বলবে যে আচ্ছা এগুলো আবার বলতেছে, ওই জন্য বলতেও পারি না। ডায়মন্ড হাউসে একটা পেজে পোস্ট দিছে, দেখেন আর কি। তো ওখানে মানে ম্যামের যতটুকু ছিল গহনাগাটি সবকিছু বিক্রি করেও ছাড়ের জন্য চেষ্টা করছিল যে স্যার ফিরবে বা স্যারকে বাঁচাতে পারবে। বাঁচানোর মালিক যদিও আল্লাহ, বাট ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে, কিন্তু শেষমেশ আর হলো না। ভাইয়া সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে? আপু ওটাই তো বলতেছিলাম, সারফরাজ মানে ওইভাবে বুঝে না। সারফরাজ আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে, তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে, আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে। তো কি বলবো আপু, ও তো ভাবে ও যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে, ওই রকমই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে। ও বুঝে না আপু, আসলে বুঝতেছে না। তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবে আপু। আমরা হ্যাঁ চেষ্টা করছি, আমরা যারা বিশেষ করে আমাদের অফিসের যারা আছে, আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। স্যার হচ্ছে আমাদেরকে, স্যার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবারের সদস্যের মতো দেখতো। তো আমরা তাদেরকে ওইভাবেই আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয়, তো জানি না একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে, তো আমরা এগুলো আমরা নিজেরাই করছি, আমাদের নিজেদের হাত দিয়ে করছি। আলহামদুলিল্লাহ আমরাও একজন এরকম স্যার পেয়েছিলাম, এবং শেষমেশ তার তার সাথে পর্যন্ত ছিলাম, এটার জন্য আমরাও আসলে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমি যে কি বলবো এটা বুঝতে পারতেছি না, হয়তো মানে আপনারা অনেক কিছু বলতে পারেন বা কিছু, আমি নিজে কি বলবো এটা বুঝতে পারতেছি না। আপনি যেদিন লাস্ট লাইভ করছেন ওই দিন লাইভ অবস্থায় কল আসছিল? আচ্ছা, ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করছে ওই কল আসছিল, ওইটা ওই যে স্যারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল, প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল, তো পরে জানাইলো যে না ঠিক আছে, এখন আবার ঠিক আছে। ওই দিন কিন্তু সব ঠিক ছিল।
সো ও কল আসছিল তখন হচ্ছে এই টাইমটায়, দুপুর টাইমে। সো স্যার মারা গেছে, ম্যাম তো চলেই গেছে পরের রাতে। তো স্যার মারা গেছে ওই দিন রাত 3টা 3-এ। যাই হোক আপু, এই আর কি। আর আশিক ইয়া দাও আমাকে ড্রেসগুলো দাও। আর আমি আপু বেশিক্ষণ লাইভটা করতেও পারবো না, কারণ আমাদের মানে এখন অর্ডার টর্ডারের অবস্থাও খুবই খারাপ। সবকিছু মিলে আমি অল্প কয়েকটা ড্রেস দেখাবো এই লাইভটাতে, আর নেক্সট আর 2টা লাইভ করার ট্রাই করব। আর এই আপনারা একটু সাপোর্ট দিন আমাকে। আমি সরি, আমি ওইভাবে হয়তো মানে স্ট্রংলি লাইভ করতে পারবো না, বিকজ আমাদেরকে হয়তো আপনারা অনেকে বুঝতেছেন যে আমাদের কন্ডিশনটা এরকম এখন কিরকম। আচ্ছা আশিক, ইয়া কোনটা কি করব? ওই বানানো ড্রেসটা আমাকে দাও। মানে কাজ হচ্ছে এমন একটা জিনিস, মানে এইটা মানুষের যত দুঃখ কষ্ট বেদনা যাই থাক, মানুষকে বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে। বুঝতে পারছেন? মানে কাজ, মানে কাজ থেকে মানুষ ফাঁকি দিতে পারে না। মানে কাজ এমন একটা জিনিস, যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক, বেদনা থাকুক, তাকে জীবিকা নির্বাহের জন্য কাজ করতেই হবে। আচ্ছা এই ড্রেসটা কত কত ছিল? 6500 না? হ্যাঁ 6500। আচ্ছা আমরা এটাকে হচ্ছে আপনাদেরকে আজকে অফারে দিয়ে দিব। এটার মধ্যে কতগুলো কালার ছিল, এগুলা হচ্ছে মানে দিল্লি বুটিক্স কালেকশন, 6500 টাকার। এগুলো আজকে আমি প্রাইসটা বলে দিই। এগুলো আমি আজকে লাইভে যা দেখাবো 2450 করে দিয়ে দিই। দোয়া রইল তোনিয়াপুর জন্য। আচ্ছা থাক, এগুলো ছেড়ে দিই। এগুলো কয় পিস করে আছে অফিসে? রিয়াজকে জানো যে কয় পিস করে আছে, ছেড়ে দিই। বাংলা এবং সাবজেক্ট এগুলো কারণ আপনার ম্যাম দুই তো পিস ম্যাম লাইভ কোনটা কালার দুই পিস আছে, কোনটা কালার 3 পিস করে আছে, পিস নেই। আচ্ছা এগুলো আমরা এই ড্রেসগুলো হচ্ছে 2250 করে দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের যার যেটা লাগে নিয়ে নিয়ে না পান। সরি আমি হয়তো ভাবে প্রপারলি লাইভটা করতে পারতেছি না, মানে হয়তো দেখাতেও পারবো না সবগুলো। আমি একটু যেভাবে পারি আপনাকে একটু সাপোর্ট দিন আমাকে, ঠিক আছে? আচ্ছা এইগুলো হচ্ছে আপু দিল্লি বুটিক্স কালেকশন। এটা 6500 টাকার একটা ড্রেস, মানে এটা আমরা অনলি 2250 টাকায় দিয়ে দিব। এটার মধ্যে অনেকগুলো কালার আছে, দেখছেন? ড্রেসের ওন্নাটা দেখেন, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। 4 পিস একটা ড্রেস, 6500 টাকার একটা দিল্লি বুটিক্স আমি হচ্ছে 2250 টাকায় দিয়ে দিব। যারা নিবেন একটু আমাদের পেজে অর্ডার করে দিবেন। হ্যাঁ ভাইয়া একদম ঠিক বলছেন, বেঁচে থাকতে হলে কাজ করতে হবে। সেটাই আপু, এই যে দেখেন মানে লাইভে সব বুঝতে হবে যে কেন কোন পরিস্থিতি হলে, মানে এখন এই মুহূর্তে আমি লাইভে এসে দাঁড়াইছি, মানে কোন পরিস্থিতি ক্রিয়েট হলে। এখন মানে আমাদের ব্যবস্থা হচ্ছে লাইভ নাই। সো এনিওয়ে, এটা হচ্ছে আপনার দোপাট্টাটা। হ্যাঁ কালার গুলো আমাকে দাও। এটা খুব নাইস একটা দিল্লি বুটিক্স, আমাকে একটু সবগুলো কালার দাও তো। আসলে আমি একটু দেখাই দিই। এটার মধ্যে অনেকগুলো কালার আছে। এই ড্রেসটা আপনারা আজকে নিলে জিতবেন। হ্যাঁ এটা আমাদের শোরুমেও হয়তো 2-1 পিস থাকতে পারে। দেখেন ওই কালার গুলো দাও, অনলি 2250 টাকায় দিয়ে দিলাম এগুলো। রাইট কথা ভাইয়া, বেঁচে থাকতে হলে কাজ করতে হবে আপু। সেটাই মানুষ, আমাদের জীবনে যত বড়ই দুঃখ কষ্ট আসুক না কেন, যত বড়ই দুঃখ কষ্ট আসুক না কেন, আমাদের কিন্তু খেয়ে বেঁচে থাকতে হবে এবং কাজ করতে হবে, তাই না? এই যে ধরেন আমাদের অনেকের আছে বাবা মা মারা যায়, পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে বাবা মা। কিন্তু দেখেন মানুষ কিন্তু না খেয়ে থাকতে পারে না। আচ্ছা আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, আমি না খেয়ে থাকবো। তাকেও বাঁচার জন্য তাকে কিন্তু অবশ্যই খেতে হয়। মানে কর্মজীবন হচ্ছে এমন একটা, কাজ হচ্ছে এমন একটা মানে জিনিস যেটা থেকে এড়ানো যায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার কাজ করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে। তো সেটা যত বড়ই দুঃখ হোক, যত বড়ই কষ্ট হোক, সবকিছু মানে আর স্যারের জন্য একটু দোয়া করেন। আপনারা এত এত ওয়েল উইশার ছিলেন আমাদের সবাই। বাংলাদেশে যে যে জানছে, যারা যারা জানছে স্যারের ব্যাপারে, এমন কেউ নাই যে তার জন্য দোয়া করে নাই যখন অসুস্থ ছিল, কোমায় ছিল। তো এখন একটু দোয়া করেন যাতে সে, তাকে আল্লাহ জান্নাতবাসী হিসাবে কবুল করে। সবাই একটু দোয়া করেন। আর আজকে জুমার দিন ছিল, আজকে হয়তো অনেক ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সবাই একটু দোয়া করেন যারা মুসলমান আছেন। ফাহিম ভাইয়া সবার আগে ঘরের ছেলে মেয়ে, ফাহিম ভাইয়া স্যারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল? আপু স্যারের হচ্ছে বড় মেয়ে আসছিল, বড় মেয়ে আমাদের সাথেই ছিল। স্যারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল, এয়ারপোর্টে গিয়েছিল, ম্যামের বাসায় ছিল।
ম্যাম আর মেয়ে, ওনার বড় মেয়ে একসাথেই ছিল। ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবরস্থানে প্রথম ম্যাম মাটি দিছে, তারপর তার বড় মেয়ে মাটি দিছে, তার দুজন একসাথেই ছিল। এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসায় ছিল। তো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে, তারপরে বাসায় আসছে সবাই একসাথে, তারপরে ওই আপুটা আর কি ওনাদের বাসায় চলে গেছে। হাইম ভাইয়া, তুমি তনি আপুর পাশ থেকে ছোট ভাই হিসাবে, আপু ট্রাই করি ম্যাম, ছোট ভাই না ম্যাম, অলওয়েজ আমাকে সন্তানের মতো ট্রিট করে, আমিও তাকে ওইটাই মানে আমার মায়ের মতোই ট্রিট করি। কারণ জন্ম হলে মৃত্যু তো আর থাকবেই, এটা নিয়েই মানুষের জীবন। হ্যাঁ এটাই আপু। আচ্ছা ড্রেসগুলো দেখাই দিই। এগুলো আপু দেখেন, এই যে দিল্লি বুটিক্স এর কালেকশন, হ্যাঁ এগুলো সব আমি অফারে ছেড়ে দিব। ম্যাম আসলে এখন ম্যাম তো লাইভ করা পসিবলই না, তাকে মানে ম্যাম নিজেও জানে না যে আমি লাইভ করতেছি। আমি হচ্ছে অফিসে গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, মানে কোনো অর্ডার টর্ডার নাই, বাট এত এত খরচ হয়েছে, মানে সবকিছু মিলায় তো চলতে হবে, আমাদেরও বাঁচতে হবে। মানে আমাদেরও এই মাসের পোলাপানের স্যালারি পর্যন্ত এখন আমাদের ক্লিয়ার হয় নাই। যাই হোক, তো অফিসের অবস্থা আমি খারাপ দেখে লাইভে চলে আসলাম। ম্যাম হয়তো আমাকে রাগও করতে পারে যে তুমি লাইভ করলা কেন, এখন কিন্তু কিছু করার নেই আপু, কারণ আমি তো বিষয়গুলো বুঝি আসলে, বুঝছেন। এখন দেখি ম্যাম স্টেবল না হওয়া পর্যন্ত আপনারা আমাকে একটু সাপোর্ট দিন, আমি লাইভগুলো করব। আপনারা একটু জাস্ট আমাকে সাপোর্ট দিন আপু প্লিজ, আমি এটাই বলবো। দয়া করে কেউ বাজে কমেন্ট করেন না, হ্যাঁ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হ্যাঁ। আচ্ছা দাও এই ডিজাইনটা আগে দাও, এই ডিজাইনটা, হ্যাঁ। আচ্ছা এগুলো হচ্ছে দাও, এইটাই তো কাঞ্চিপুরম নাই আপু। আমি না সত্যি কথা বলতে এখন কি আছে না জানি না, ওইখানে স্টুডিওতে এসে যেগুলো পাইছি ওইগুলোই দেখাই দিতেছি, বুঝছেন। লাইভ করার কোনো ইয়া ছিল না, এরকম প্ল্যান ছিল না আপু। দেখেন এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে সেমি মাসলিনের মধ্যে, হ্যাঁ দিল্লি বুটিক্স, এটা ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক্স এর মধ্যে এরকম করে মানে এমব্রয়ডারি করা অল ওভার ড্রেসে, হ্যাঁ। এটা হচ্ছে 4 পিস ড্রেসটা, দেখেন নিচ দিয়ে না এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। আপনি 6,500 টাকার দিল্লি বুটিক্স অনলি 2450 টাকায় নেবেন। অনেকগুলো কালার আছে, আমি জাস্ট একবার করে দেখাবো, রিপিটও করতে পারবো না, হ্যাঁ। এই যে দেখেন এরকম, হ্যাঁ 2250 বলছিলাম, 2250। এই যে দেখেন একটা আপু আমাকে লিখছে ভাইয়া কেমন আছেন, ওখানে একজন হাহা দিয়ে রেখ দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো করুক। ড্রেসগুলো আরো কম করে দেন আপু। এই দিল্লি বুটিক্স তো এগুলো 2250 দিচ্ছি, আমি 2450 বলছিলাম, আরো 200 কমাই দিছি 2250। আর কম দিলে তো আমাদেরও তো একটা মানে বিষয় আছে, আমরা তো মানে 50-60 টাকা একটা প্রোডাক্টে লস দেওয়া যায়, ওই অত বেশি ইয়াও তো করা যায় না। আচ্ছা এই যে দেখেন পুরোটা ড্রেস এরকম করে পেটানো এমব্রয়ডারির কাজ করা আছে, অল ওভার এমব্রয়ডারির কাজ করা আছে। এই যে দেখেন নেকের মধ্যে এরকম করে এমব্রয়ডারির কাজ করা আছে, দেখছেন পুরোটা ড্রেসের নেকের মধ্যে। মানে আমি আমার লাইফে সারফরাজের দুইটা জিনিস আমি কখনো ভুলতে পারবো না। একটা হচ্ছে স্যার যখন প্রথম অসুস্থ হয় তখন সারফরাজ বলতেছিল ভিডিও কলে, স্যার তো হচ্ছে আইসিইউতে, আপনার ইউনাইটেডের আইসিইউতে ছিল। তো ভিডিও কল দিয়ে বলতেছিল ড্যাডিকে দেখাও, আমি একটু ড্যাডিকে দেখবো প্লিজ ড্যাডি, আমি ড্যাডিকে দেখে আমি ঘুমাবো। এই কথাটা আমি আমার লাইফে কখনো বলতে পারবো না যে এতটা মানে ও কি একটা পরিস্থিতি ছিল। আর দ্বিতীয়টা হচ্ছিল কালকের, আমাকে বারবার বলতেছিল যে ড্যাডি কখন আসবে, ফাইম ভাইয়া ড্যাডি কখন আসবে। তো এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল কিন্তু দিতে পারলাম না ওকে। এই হচ্ছে আপনার ড্রেসটা, দেখেন খুবই নাইস আছে আপু ড্রেসটা। এটা হ্যাঁ এটা একটা দামি ড্রেস, একদম অফারে দিয়ে দিয়েছি 2250 টাকায়, হ্যাঁ। আপু এই যে দেখেন টক্সিক, আমরা যে বলি না, দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। এই যে দেখেন আমাদের যে লাইফে যে টক্সিক কিছু মানুষ থাকে, এরা দেখেন উনি লিখছে মৃণাল চৌধুরী সুজন লিখছে মারা গেল কালকে, আজকেই বেচা শুরু করে দিলেন, ওনার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চান। ভাইয়া আমরা দোয়াও চাচ্ছি, মানে মানুষের জীবনটা হচ্ছে এরকম, রাততেও হয় চুলও বাঁধতে হয়। সো আমরা দোয়া করতেছি কি না সেটা আমাদের থেকে আপনারা ভালো জানেন না, বা আমাদের যারা আছে এবং তার পরিবারের থেকে এটা আপনি কখনোই বেশি উপলব্ধি করতে পারবেন না, তাই না। আপনার যদি কখনো বাবা মা মারা যায়, আপনি কি না খেয়ে থাকবেন? যেদিন মারা যাবে আপনি তো ওই দিন থেকেই খাওয়া দাওয়া শুরু করবেন, তাই না। সো আমাদের তো বেঁচে থাকতে হলে জীবিকা নির্ভর করতে হবে, তাই না। সো এরকম সিলি কমেন্ট করে আপনারা মানে কি বোঝাতে চান একটু বলেন তো।
আচ্ছা, এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা এরকম, এটা হচ্ছে সেমি মাসলিনের মধ্যে ড্রেসটা, হ্যাঁ 100% ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক সেমি মাসলিনের মধ্যে। প্রাইসটা এটা 6500 টাকা ছিল। এই যে দেখেন, এটার দোপাট্টাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখছেন দোপাট্টাটা এরকম, এই হচ্ছে আপনার দোপাট্টাটা। সো এটা আমরা 2250 টাকায় দিয়ে দিলাম। এই হচ্ছে আপনার দোপাট্টাটা, যার এইটা লাগবে নিয়ে নিয়েন, অনলি 2250 টাকা। এই হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনারের কাপড়, হ্যাঁ ফাইম স্কিপ করা হিসাব। হ্যাঁ, আমি আজকে কমেন্ট করবো না, আপনারা খারাপ কমেন্ট, আসলে মানুষের মানে এইসব মোমেন্টে এসেও আপনারা যে খারাপ কমেন্ট করেন বা ইয়া করেন, তো আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না, আর মানে ওই বুঝাতে চাইও না। তো আপনারা নিজেদের কি জাস্টিফাই করেন। এই হচ্ছে আপনার ড্রেসটা, এটার বডি হচ্ছে আপনারা বানাইতে পারবেন। ম্যাম কি বলতেছি, কই দাঁড়াইতেছে, আমার কোনো কিছু ঠিক নাই। এই যে এটার বডি 50 প্লাস বানাইতে পারবেন, হ্যাঁ 50 প্লাস, লম্বা 48 প্লাস বানাইতে পারবেন আপু এটা। হ্যাঁ দেখেন ড্রেসটা, এই একটা কালার দাও তো। দোপাট্টাটা দেখছেন, দোপাট্টার চারো পাশে এরকম করে এমব্রয়ডারি করা, অল ওভার এমব্রয়ডারি করা, বিশাল বড় একটা দোপাট্টা। এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়, যারা এটা লাগে নিয়ে নিন আপু। আমি একবার করে ধরে দিচ্ছি, আপনার একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দিয়ে। সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে, আমাদেরকে কোনো বিকাশ করতে হয় না, আমাদেরকে 1 টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না। আপনি জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করেন। এই যে দেখেন বানানো ড্রেসটা হ্যাঙ্গার খুললা কেন, এইটা হচ্ছে আপনার দেখেন পেস্ট কালার হ্যাঙ্গারিং করো। দেখেন নেকের মধ্যে হচ্ছে আপনি এরকম করে এমব্রয়ডারি এবং জরি সুতোর কাজ করা আছে পুরোটা ড্রেসে। পুরোটা ড্রেস এরকম করে এমব্রয়ডারি এবং জরি সুতোর কাজ দেখছেন আপু, পুরোটা বডিতে এরকম দেখেন ম্যাটেরিয়াল হচ্ছে একটু প্রিন্টেড সেমি মাসলিন। হ্যাঁ দেখেন এই যে অল ওভার এমব্রয়ডারির কাজ করা আছে। এই যে দামানটাতে দেখেন এরকম নাইস করে এমব্রয়ডারির কাজ করা আছে পুরোটা ড্রেসে। হ্যাঁ এই যে দেখেন পুরোটা ড্রেস আপু এরকম করে মানে গোল্ডেন কালার জরি সুতো এবং হচ্ছে আপনার বাচ্চা বাচ্চা সিকোয়েন্সের কাজ করা আছে। খুবই নাইস একটা ড্রেস, একদম কোয়ালিটি ফুল। এটা 6500 টাকার একটা দিল্লি বুটিক আপু, আপনারা জাস্ট আজকে একটা নামে মাত্র দামে পাইলেন, অনলি 2250 টাকা। হ্যাঁ অনলি 2250 টাকায়। দেখেন এই হচ্ছে আপনার ড্রেসটা, বডি 52 প্লাস মেক করতে পারবেন, এটার বডিতে এত কাপড় আছে, আপনি 52 প্লাস মেক করতে পারবেন। লম্বা 48 হবে। হ্যাঁ এই যে দেখেন লম্বা 48 প্লাস হবে, অল ড্রেসে কাজ করা, ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড হবে দেখছেন। এই হচ্ছে আপনার হাতার কাপড়। আচ্ছা ইনারটা কি ধরে দেখাবো, নাহলে কালারটা বুঝে যায় তো, ইনারগুলো একটু ধরে দিও খুলে খুলে। এই যে দেখেন এটা দোপাট্টাটা দাও তো। এই যে দেখেন আপু দোপাট্টার চারো পাশে এরকম কাটওয়ার করা, পুরোটা দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারি করা দেখছেন। দোপাট্টাটা ওড়নাটা দেখেন, মানে ওড়নাটা কত গর্জিয়াস। এই যে এই পাশে এমব্রয়ডারি করা, এই পাশে এমব্রয়ডারি করা, দুই পাশে এমব্রয়ডারি করা আছে। এন্ড এই হচ্ছে আপনার বডিটা দেখেন হেভি করে এমব্রয়ডারি করা আছে। এটা একটু পেস্টাল টাইপের কালার, খুবই নাইস একটা ড্রেস, খুবই নাইস একটা দোপাট্টা, একদম অফার প্রাইসে। প্রাইসটা তো আমি বলেই দিছি আপু। হ্যাঁ কিভাবে নিব, যার যেটা লাগবে আপনি ওই কালারটার স্ক্রিনশট নেবেন। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ সানডিস বাই টনিতে অর্ডার করে দিবেন। 1 টাকাও বিকাশ করতে হবে না। হ্যাঁ আপনাদেরকে ডেলিভারি চার্জও বিকাশ করতে হবে না। ডেলিভারি চার্জ পর্যন্ত কিন্তু আমরা অ্যাডভান্স দিই না, কোনো অ্যাডভান্স সিস্টেম নাই, ফুল ক্যাশ অন ডেলিভারি। কেউ বিকাশ চাইলেও কোনোদিন বিকাশ করবেন না। বিকাশ কেউ যদি চায় আমাদের নাম করে যে সানডিস বাই টনি থেকে বলছি বিকাশ করতে হবে, তাইলে বুঝবেন ওটা ফেক পেজ, কারণ আমরা বিকাশ নিব। দেখছেন এই যে ইনারের কাপড়টা আমি ধরে দেখাচ্ছি, এই যে সাথে প্যান্টের কাপড়টাও আছে, এখন কালারটা একটু ভালো বোঝা যাচ্ছে। তো যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন আপু। এই একটা কালার দেখছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা খুব নাইস একটা ড্রেস, একটা দামি ড্রেস, একদম অফার প্রাইসে পাবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে আমরা একটা স্টিচ করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন ড্রেসটা বানানোর পরে যে আসলে কেমন হবে দেখছেন। এই যে ড্রেসের হাতাটা দেখেন, এটা হচ্ছে আমরা স্টিচ করছিলাম, মানে ড্রেসটা যখন লাইভ হবে তখন যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন এই যে দামানটা দেখছেন, দামানটা এইটা কিন্তু আনস্টিচ পাবেন, এটা হচ্ছে আপনার স্টিচটা। দেখেন এই যে ব্যাক পার্ট বানানোর পরে দেখছেন ড্রেসটা কত গর্জিয়াস হবে। এটা যে দামি ড্রেস, এটার কাজ, এটার ফিনিশিং, এভরিথিং দেখলেই বোঝা যায়। ঠিক আছে, তো এটা আমি একটু এখানে রাখি, দাও তো এটার কালার দাও। এই যে দেখেন এটার মধ্যে আরেকটা একটু গোল্ডেন টাইপের কালার আছে, যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন। এই যে নেকের মধ্যে হেভি করে এমব্রয়ডারি করা, এরকম পুরোটা ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন আমিন। আপু সারপ্রাইজ কেমন আছে আপু? সারপ্রাইজ আছে মোটামুটি। এই হচ্ছে আপনার দামানটা দেখছেন, দামানের মধ্যেও কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে আপু। এগুলো আমাদের 1 পিস 2 পিস করে আছে। ড্রেসগুলো হচ্ছে আমাদেরকে 1 পিস 2 পিস করে আছে, কোনোটা 3 পিসও আছে আর কি ম্যাক্সিমাম। তো আপনারা একটু দ্রুত অর্ডার করে দিন। আর এটা হচ্ছে 4 পিস দেখছেন, এই যে বডিতে এমব্রয়ডারি করা, অনলি 2250 টাকায় আপনি এরকম একটা দিল্লি বুটিক্স পাচ্ছেন আপু। এটা 6500 টাকার একটা দিল্লি বুটিক্স। হ্যাঁ 2250 টাকায়।
এই যে বডি হচ্ছে আপনার 52 প্লাস বানাইতে পারবেন, লম্বা 48। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এন্ড এই হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এরকম প্রিন্টেড। এটা চাল লাগবে নিয়ে নিয়েন। প্রাইস হচ্ছে আপনার অনলি 2250 টাকা। এটা 6500 টাকা দামের একটা দিল্লি বুটিক। দেখেন না দোপাট্টাটা দেখলেই তো বুঝতে পারতেছেন কি পরিমাণে কাজ করা। হ্যাঁ, পুরোটা দোপাট্টা এরকম করে কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে, গোল্ডেন কালার জরি সুতোর এরকম করে কাটওয়ার করা আছে। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন, এইটা চাল লাগবে এটাকে নিয়ে নেন। এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং ইনারের কাপড়। হ্যাঁ, এইটা জাল লাগে নিয়ে নিন। প্রাইস অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়। যার এইটা লাগে নিয়ে নেন অনলি 2250 টাকার অফার প্রাইসে। ঠিক আছে, এটার মধ্যে ওই ডিজাইনটা দাও। এটা আনস্টিচটা দেখা যাচ্ছে, যেটা আমরা বানাইছিলাম মানে বানানোটা যেটা দেখাইছিলাম স্টিচটার আনস্টিচটাও দেখাই দিয়েছে। দেখেন এইটাই কিন্তু স্টিচ করা হয়েছে, দেখছেন? এই যে দেখেন নেকের মধ্যে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দেখেন, দেখছেন আপু কাজটা ফিনিশিংটা দেখেন। এই যে দেখছেন পুরো বডিতে এমব্রয়ডারি, ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান সেমি মাসলিনের, খুবই নাইস। দেখেন দামানটা এরকম করে বর্ডার করে দিবেন, পুরো ড্রেস এরকম করে কাজ করা থাকবে, অল বডিতে কাজ। বডিতে দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, দামানটা তো দেখছিনি। নিচের দিকটা হচ্ছে আপনার এরকম একটু প্রিন্টেড থাকবে। হ্যাঁ, ব্যাক পার্টটাই হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা দেখেন, হাতায় হচ্ছে আপনার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এগুলো 6500 টাকা, বাট এগুলো অনলি আজকে নিচ্ছেন 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায় দিয়ে দিচ্ছি। যার যেটা লাগে নিয়ে নিন। এগুলো কোয়ান্টিটি নাই, 2 পিস 1 পিস 3 পিস এরকম আছে। এই হচ্ছে এটার ওন্নাটা, দেখছেন? তুমি একটু ইনারটা সহ ধরে দেখাও, ইনারটা সহ ধরে দেখালে বুঝতে পারবে। এই যে দেখেন ওন্নাটা দেখছেন আপু, হেভি করে এরকম কাজ পুরোটা, মানে এটা হচ্ছে একটা দামি ড্রেস, দিল্লি বুটিক্স অরিজিনাল, দেখলেই বোঝা যায়। এই যে দেখেন ওন্নাটা দেখছেন, বিশাল বড় একটা ওন্না। হ্যাঁ, এইটা চাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিয়ে আপু। দোপাট্টার সাইডে কিন্তু এরকম করে কাটওয়ার করা আছে। হ্যাঁ, খুবই নাইস করে কাটওয়ার করা, অনলি 2250। যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। দেখেন এই যে ইনারটা ধরে দেখান, কালারটা কত সুন্দর বোঝা যায়। সবগুলোর ইনার ধরে দিবা আসি। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন ওন্নাটা একটু নেওয়া তো, ওন্নাটা একটু উপর দিয়ে দাও। প্যান্টের কাপড়ও কিন্তু আছে, আমি হচ্ছে প্যান্টের কাপড়টা ধরেন আপনার এই যে ইনারের সাথে ধরে রাখছি, বুঝছেন? এই যে দেখেন, দেখছেন? এইটা যারা নিতে চান এটার স্ক্রিনশট নিয়ে নেন অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়, এটা অনলি 2250 টাকায়, অনলি 2250 টাকায়। ঠিক আছে, এইটা দেখেন, এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আপু। এইটার একটু ডিজাইনটা একটু গলার ডিজাইনটা চেঞ্জ আছে, বুঝছেন? এমব্রয়ডারি কাজটা এবং প্রিন্টটা একটু চেঞ্জ আছে। দেখেন এইটা দেখেন, এই হচ্ছে আপনার গলার ডিজাইনটা, দেখছেন আপু? পুরোটা ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। দেখেন পুরোটা ড্রেসে এই হচ্ছে আপনার ড্রেসটা। যার এইটা লাগবে নিয়ে নিন। এমব্রয়ডারি এবং হচ্ছে আপনার এটার দামানটা দেখছেন কি নাইস করে এমব্রয়ডারি করা আছে। আমি নিব আপু, অর্ডার করেন, আমাদের পেজে অর্ডার করেন। এই ড্রেস আর এই প্রাইস আর কখনোই পাবেন না। 2250 টাকা এরকম 6500 টাকার ড্রেস, মানে দেখছেন? এটা ভাবাই মানে ভাবা যায়, মানে এটা কিন্তু নর্মাল কোয়ালিটি না, আর র্যাপ্লিকাটা না, এটা কিন্তু 100% ইন্ডিয়ান দিল্লি বুটিক্সটা, র্যাপ্লিকাটা না আপু, বুঝতে পারছেন? এত অফারে দিচ্ছি মানে বুঝেন না যেটা কপিটা, এটা 100% অরিজিনালটা। এই যে দেখেন, এই হচ্ছে আপনার বডির কাজটা, দেখছেন? মানে দামানের কাজটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ। দেখছেন? এইটা যার লাগে নিয়ে নিয়ে আপু, পুরো বডিতে কাজ করা আছে, অনলি 2250 টাকা এটা। হ্যাঁ, আপুর হাজবেন্ড কি সত্যি মারা গেছে? জি আপু, স্যার মারা গেছে। শুভ বিকাল, থ্যাংক ইউ। সারফরাজের বাবার জন্য কষ্ট লাগে, দোয়া করবেন। এখন আসলে আর দোয়া ছাড়া তো আর কিছুই নাই। এখন তার কাছে যেটা যাবে বা তার কাছে যেটা পৌঁছাবে সেটা হচ্ছে মানুষের দোয়া। ঠিক আছে, যার এই কালারটা লাগে নিয়ে নেন। এই হচ্ছে আপনার ড্রেসটার ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, এরকম করে নাইসলি প্রিন্টেড, দেখছেন? এরকম করে প্রিন্টেড করা আছে। এই হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা। হ্যাঁ, ফুল স্লিভ বানাইতে পারবেন, যেরকম এইটা বানাইতে দেখেন। এই যে এইটা বানানোর পরে এত ক্লাসি হয়েছে, দেখছেন? ড্রেসটা বানানোর পরে কি নাইস হয়েছে, সেম এরকম বানাতে পারবেন। আর এইটার গলার ডিজাইনটা দেখেন, একটু এমব্রয়ডারিটা আলাদা, আর এইটার গলার মানে সবগুলো ড্রেস সেমই থাকবে মোটামুটি, গলার এই যে এমব্রয়ডারির কাজটা একটু ভিন্ন হবে। যার যেটা লাগে নিয়ে নিন। প্রাইসটাও 6500 টাকা, বাট এখন আমরা এগুলো দিচ্ছি অনলি 2250 টাকায়। ইনারটা ধরো, ইনার ধরলে কালারটা বোঝা যায়। লম্বা 48 বানাইতে পারবেন, মানে 48 প্লাস বানাইতে পারবেন এটার লম্বা। হ্যাঁ,
এই যে দেখেন ইনার এবং প্যান্টের কাপড়, এটা হচ্ছে 4 পিস। ইনারটা ধরে দেখালাম, যারা এই কালারটা নিতে চান এইটাকে নিয়ে নেন। হ্যাঁ, ওড়নাটা দাও তো, দেখেন ওড়নাটা দেখছেন কি নাইসলি কাজ করা, দেখেন এই যে ইন্ডিয়ান এই যে কোম্পানির সিলি দেওয়া আছে এখানে গোল্ডেন কালারের মধ্যে, দেখছেন ওড়নাটা আপু কি গর্জিয়াসলি কাজ করা, এটা দেখেন পুরোটা দোপাট্টা এরকম করে নাইসলি গর্জিয়াস কাজ করা আছে। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নিন অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায় 4 পিস প্যান্টের কাপড় আছে, দেখছেন ড্রেসটা আপু অনলি 2250 টাকায়। কালকে কি ডেলিভারি হবে আপু? আজকে অর্ডার করলে কালকে পরশুর মধ্যে পাবেন। হ্যাঁ, কালকে ডেলিভারি হবে। হ্যাঁ, কালকে ডেলিভারি হবে, আজকে অর্ডার করলে কালকে পরশুর মধ্যে পাবেন। এই হচ্ছে আপনার একটা কালার, এন্ড এই হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার আছে আপু, দেখেন ল্যাভেন্ডার কালারটা, এই কালারটা অনেক নাইস। দেখছেন ড্রেসের নেকের কাজটা দেখেন, এখানে পুরা পিটানো এমব্রয়ডারি। আপনি একটু উল্টা পাশটা দেখেন, ড্রেসের উল্টা পাশের ফিনিশিং দেখছেন, এমব্রয়ডারির উল্টা পাশের ফিনিশিং গুলো দেখেন, এই যে বডিতে যে এমব্রয়ডারি করা উল্টা পাশের ফিনিশিং দেখলে তো আমরা বুঝতে পারি যে ড্রেসের কোয়ালিটি আসলে কি রকম। দেখছেন এরকম নাইস করে এমব্রয়ডারি করা, পুরো অল ওভার এমব্রয়ডারি করা আছে। দামানটা দেখেন, দামানে এরকম করে এমব্রয়ডারি, এইগুলো আছে না, এগুলোও কিন্তু এমব্রয়ডারি, এই যে ছোট ছোট ফ্লাওয়ার্স গুলো। এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা, দামানটা হচ্ছে এরকম করে বর্ডার করে দিবেন, দেখছেন দামানটা, এটা কিন্তু এমব্রয়ডারি করা পুরো। যার এইটা লাগবে নিয়ে নেন, বডি 52 প্লাস বানাইতে পারবেন। হ্যাঁ, বডি 52 প্লাস বানাইতে পারবেন, লম্বা 48 প্লাস। এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা, ব্যাক পার্টে হচ্ছে আপনার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে হাতার কাপড়, এটা হচ্ছে আপনার হাতার কাপড়, এটা চাল লাগবে নিয়ে নিন। প্রাইস অনলি, এই যে ইনারটা, আমি ইনার আর সালোয়ার কিন্তু একসাথে, আমি ইনারটা ধরে দেখাচ্ছি। হ্যাঁ, ইনার আর সালোয়ার একসাথে, প্রাইস অনলি 2250 টাকায় আপু এটা। হ্যাঁ, 6500 টাকার দিল্লি বুটিক্স। এই যে দোপাট্টা গুলো দেখছেন, দামি দোপাট্টা গুলো, দোপাট্টা গুলো দেখেন, বিপুলের ডিজাইন গুলোতে এরকম দোপাট্টা থাকে তাই না, দেখছেন দোপাট্টা গুলো এরকম করে হেভি এমব্রয়ডারি করা, ম্যাটেরিয়াল হচ্ছে সেমি মাসলিন। হ্যাঁ, সেমি মাসলিন ইন্ডিয়ান দিল্লি বুটিক্স। এইটা চাল লাগে, এটাকে নিয়ে নেন অনলি, এখন নিবেন এটা 2250 টাকায়, 2250 টাকা আপু। হ্যাঁ, 2250 টাকায়। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন। এগুলো কিন্তু 1 পিস 2 পিস করে আছে, আপনাকে যদি কোনোটা বলে যে সোল্ড আউট, এই কালারটা নাই, তাহলে আপনি অন্য কালারটা, সেম কালারে অন্য ডিজাইনটা ট্রাই করবেন, বুঝছেন? আমি আবার বলে দিচ্ছি, এগুলো যে কোয়ান্টিটি আছে এরকম না আপু। হ্যাঁ, আপনার এগুলো হচ্ছে 2 পিস 3 পিস করে আছে। ধরেন আপনি এই কালারটা নিবেন, কিন্তু এই ডিজাইনটা নাই, সেম এই কালারটার মধ্যে আমি কিন্তু আরেকটা কালার দেখাইছি, জাস্ট গলার কাটটা ভিন্ন ছিল, মানে এই যে এই কাজটা ছিল। আমি কিন্তু এই কালারের মধ্যে আরো 2টা ড্রেস দেখাইছি। হ্যাঁ, ওইটা একটু খোলো তো, দেখো আমি একটু দেখাইছি। ধরেন আপনি ধরেন এই ড্রেসটা নিবেন, আপনাকে এটা বলছে নাই, আপনি কি করবেন, এইটার সেম এইটা নিবেন, দেখেন এইটা জিজ্ঞাসা করবেন এইটা আছে কিনা, দেখেন এইটাও সেম কালার, দুইটা কিন্তু সেম কালার, কিন্তু এইখানের গলার ডিজাইনটা হচ্ছে একরকম, আর এইটার গলার ডিজাইনটা হচ্ছে একটু একরকম, একটু 19-20 আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন। সো যারা এই কালারটা নিতে চাচ্ছিলেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আপু। এগুলো দিল্লি বুটিক্স অরিজিনাল, অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়। যার এটা লাগবে নিয়ে নেন। আমি ইনারটা ধরে দেখাচ্ছি, এই যে দেখেন আপু 2250 টাকায়, দেখছেন খুবই নাইস একটা ড্রেস। একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিন। হ্যাঁ, এই হচ্ছে আপনার ওড়নাটা, দেখেন ওড়নার মধ্যে কি পরিমাণে এমব্রয়ডারি করা, অল দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা আছে। দেখেন এই যে দুই সাইডে এই সাইডেও দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি করা। ওটা ধরছি, এই দেখেন, দেখছেন অনলি 2250 টাকায়। হ্যাঁ, অনলি 2250। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন, অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়, একদম অফার প্রাইস এই বাজেটে, আর এগুলা পাবেন না। আচ্ছা, এইটার মধ্যে খুব নাইস একটা পিঙ্ক কালার আছে, একটা পিঙ্ক কালার পাইলাম অনেকক্ষণ পরে, একটা পিঙ্ক কালার পাইলাম, ওই দুইটা বান্ডিল করো। দেখেন একটা পিঙ্ক কালার আছে এটার মধ্যে, যারা এইটা নেবেন নিয়ে নেন। দেখছেন এই যে এটারও এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা ড্রেসে এমব্রয়ডারি, এরকম নাইসলি পেটানো এমব্রয়ডারি। ভাইয়া আমি নিব, আপু আমাদের পেজে অর্ডার করেন। হ্যাঁ, সানরিজ বাই টনি পেজে অর্ডার করে রাখেন, আপনি যেই কালারটা নেবেন ওইটার একটা স্ক্রিনশট নেন এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করেন। ভাইয়া ভালো হবে তো? 100% ভালো হবে আপু, আমি এটা বললাম। এটার কোয়ালিটি অনেক ভালো। এটা ওই যে নর্মাল যে অর্গানজা না, হ্যাঁ, এটা হচ্ছে সেমি মাসলিন টাইপের, এরকম অর্গানজা মানে না, এটা সেমি মাসলিন টাইপের একটা ম্যাটেরিয়াল, বুঝতে পারছেন? খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আপু, এটা আপনি একটা নিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কি।
স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যেটা যে স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যে কোনো একটা ঘটনা শেয়ার করেন ভাইয়া। আচ্ছা, স্যারের সাথে যেটা আমার স্মৃতি, যেটা আমি ভুলতে পারছি না, স্যারের বাসায় যদি আমি কখনো যেতাম, স্যার হাতের মধ্যে কিছু একটা উঠাই দিত, হয়তো 2টা বিস্কুট দিত, না হয় কোনো পিঠা থাকলে দিত, মানে এই স্মৃতিটা ভুলতে পারবো না। যখনই যেতাম বাসায়, যখনই স্যার থাকতো, ইভেন্ট স্যার, আমার এটাও মনে আছে, আল্লাহ আমি এগুলো কিভাবে ভুলবো, এরকম আমার সাথে অনেকবার হয়েছে, কারণ আমি তো স্যারের বাসায় অনেক সময় যাই, বেশিরভাগ তো যাইতাম, কারণ ম্যামের লাইভের জন্য আমাকে যেতে হতো, বা যে কোনো কাজের জন্য স্যারের বাসায় যেতেই হতো। তো আমি আল্লাহ এই জিনিসটা আমি কিভাবে বলবো, আমাকে মিনিমাম 4-5 বার আমার সাথে এটা হয়েছে, মানে আমাকে স্যার নিজে কফি বানাই দিছে, মানে আমি মানে হতভম্ব হয়ে গেছি, আমি বলি স্যার এটা কি করতেছেন আপনি, এটা কি করেন, বলে আরে বাদ দাও, মানে গিয়ে দেখি স্যার কফি বানাচ্ছে, স্যার তো নিজের কাজ নিজেই করতো। সো সে কফি বানায় আমাকে, সে তো চিনি ছাড়া খাইতো, আমাকে আবার চিনি দিয়ে কফিগুলো আমাকে টেবিলে দিছে। এরকম আমার সাথে 2-3 বার হয়েছে, আল্লাহ এটা আমি তো ভুলতে, মানে এটা আমার, মানে এটা আমি কিভাবে বলবো, কারণ আমি যতবার এখন ওই বাসায় যাবো আমার এই কথাটাই শুধু মনে হবে। এবং আর একটা ছিল, ধরেন স্যারের বাসায় ঢুকলি ডাইনিং টেবিলটা সামনে থাকে, হ্যাঁ, তো ডাইনিং টেবিলের মধ্যে তো মনে করেন অনেক সময় ফল টল কলা থাকতো, আমি গেলে ওখানে অলওয়েজ কলা টলা থাকতো, আমাকে একটা কলা ছিঁড়ে দিত, খাও। তারপর কতবার যে মানে খাবার টেবিলে নিয়ে বসাইছে, মানে এই জিনিসটা আমি কিভাবে বলবো আমি আসলে জানি না। তারপরে হচ্ছে মানে স্যারের সাথে যখন পুলিশ প্লাজা যেতাম, স্যার যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যেত, মজা করতো, আমাকে বলতো বরিশাল্লা, মানে অনেক মজা করতো আমার সাথে, কথা বলতো, দুষ্টামি করতো। এখন আর স্যার কোনোদিন ড্রাইভ করে নিয়ে যাবে না। আসলে আশিক, মানে দেখো, আর কোনোদিন স্যারের বাসায় গেলে বলবে না ফাইন কলাটা খাও বা কফি বানাই দিবে না, কোনোদিন ড্রাইভ করবে না। স্যারের বাসায় নিচ থেকে কোনো কাজ আপনি হাত দিলে জীবনও করতে দেবেন না। হ্যাঁ, তারপরে পুলিশ প্লাজাও নিয়ে যাবে না এখনো। আস্তে আস্তে আসলে আমাদের জিনিসগুলো উপলব্ধি করতে পারবো, বুঝতে পারছেন যে কত দিকে, মানে বুঝেন, স্যার নিজ হাতে কফি বানায় আমাকে খাওয়াইছে, আমি এটা কিভাবে বলবো, আর কোনোদিন খাওয়াবে না এটা। স্যার নিজ হাতে আমাকে কফি বানাই খাওয়াইছে, এটা আমি কিভাবে বলবো, আমি তো এটা ভুলতেই পারবো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্যার দোয়া করবেন, একটু আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি, আজানটা একটু শেষ হোক। আজানটা একটু শেষ হোক আপু। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মসজিদের আজান শেষ, আর আমি যতদূর জানি যে কোনো একটা আজানের জব দিলে, যে কোনো একজন মানে আজানের জব দিলে হয় যে কোনো একটা, বাট আজান তো এখন পড়বে।
পাবলিক খুব মারাম খারাপ মন্তব্য করলে পেটের ভাত হজম হয় না, এর নাম বাঙালি। চোখ দেখে মনে হচ্ছে ঘুমান না এত। হ্যাঁ, একটু 2 দিন ধরে একটু ঘুমে, মানে স্যার যেদিন মারা গেছে ওর থেকে মানে বেডে গেছি ঠিকই, মানে ঘুম ওইভাবে হয় না, বুঝতে পারছেন? আর কোনোদিন স্যার পুলিশ প্লাজা নিয়ে যাবে না। স্যার মানে স্যার আর ম্যাম সামনে বসতো, ম্যাম সামনে বসতো, স্যার ড্রাইভ করতো, আমি সারপ্রাইজ সানবি পিছনে বসতাম, আমরা দুষ্টামি করতাম, স্যার আমাদের সাথে কথা বলতো। এই জিনিসটা আর কোনোদিন হবে না। শেষ। জানেন কোনোদিন না মানে স্যারের গাড়িতে তো মানে পুলিশ প্লাস যখনই গেছি, স্যার যখন নিয়ে গেছি কোনোদিন আছে না মানে দরজা খুলে দিতে হয়। অনেক দেখি তো অনেকে বের হয়ে এমপ্লয়ি যারা থাকে বা যারা থাকে মানে দরজা খুলে দেয়, তারপর স্যার ম্যাম যারা থাকে বের হয়। কোনোদিন স্যারকে দরজা খুলে দিতে হয় না, মানে কোনোদিনও যদি আচ্ছা আমি স্যার বের হয়েছি, আমাদের মানে একটা রেসপেক্ট বা একটা সম্মান তো থাকে। আমি যদি কোনোদিন গেছি যে আচ্ছা দরজাটা খুলে দেই গাড়ির, স্যার মানে আটকাইছে যে না, মানে কোনোদিন এটা করতে দেয় না যে তার দরজা আমি খুলে দিব, মানে মানে কোনোদিন করতে দেয় না। স্যার এতটা ডাউন টু আর্থ ছিল। আচ্ছা, এটা হচ্ছে পিঙ্ক কালারটা। হ্যাঁ, যারা এই কালারটা লাগবে নিয়ে নিয়েন আপু, খুবই নাইস একটা কালার। যারা এটা লাগে নিয়ে নিয়েন। স্যারের বাসায় কোনোদিন আর স্যারের হাতের কফি খাওয়ানো হবে না। দামানটা দেখছেন, পুরোটা কাজ করা আছে আপু। আচ্ছা, ব্যাক পার্টটা এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই হচ্ছে আপনার হাতার কাপড়টা। অনলি আপু এগুলো 6,500 টাকার দিল্লি বুটিক্স। হ্যাঁ, 6,500 টাকার দিল্লি বুটিক্স, 2250। কথা শোনা যায় না কারণ আজান দিচ্ছিল তো, আমি একটু চুপ করেছিলাম। আচ্ছা, একটু তাড়াতাড়ি দিয়ে দাও, আমি শেষ করবো লাইভটা। ভালো লাগতেছে না আমার, মাথা এই হচ্ছে আপনার ওড়নাটা। হ্যাঁ, এটা যার লাগে নিয়ে নিয়েন। অনলি 2250 টাকা। হ্যাঁ, 2250 টাকা আপু, অনলি 2250 টাকা। দেখেন, যারা পিঙ্ক কালারটা নিবেন পিঙ্ক কালারটা নিয়ে নিন। হ্যাঁ, 2250 টাকা। যারা এই কালারটা লাগবে নিয়ে নেন, 2250 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নতুন ডিজাইনে যাব। দেখেন এইটার নেকের ডিজাইনটা দেখেন, কাপড় সেম, প্রিন্ট একটু 19-20, বাট এমব্রয়ডারির এই যে গলার ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার কিন্তু সেম। দেখছেন এইটার গলার ডিজাইনটা, দেখেন মানুষ কত মানে তাদের মন মানসিকতা দেখেন। লিখছে 3 দিন যেতে পারে, যে 3 দিন যেতে পারি কাজ শুরু করতে, মরা আটকাতে পারেন আপনাদের। ফাহিমা জান্নাত আপু, আপনার বাবা মা আছে কিনা আমি জানি না। পৃথিবীতে তো আপনার সব থেকে বড় সম্পদ হচ্ছে বাবা মা। আপনার বাবা মা যদি কোনোদিন মারা যায়, আপনি 3 দিন না খেয়ে থেকে আমাকে জানান যে ভাই আমি 3 দিন না খেয়েছিলাম। শোনেন, মানে কাজ মানুষকে করতেই হবে, দুঃখ কষ্ট সবকিছুর পরে কাজ করতেই হবে, ঠিক আছে? আর আমরা এত শোক নিয়ে এসে লাইভ করতেছি, তো আমাদের মেন্টালিটিটা কিরকম, মানে কতটা কষ্ট করতেছি, মানে এখন একটা লাইভ করা মানে মানে আমাদের ভিতরে কি চলতেছে এটা আপনারা আসলে বুঝবেন না, মানে তো কেন করতেছি এটা আসলে আপনি বুঝবেন না। হ্যাঁ, এটা যার লাগবে নিয়ে নেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার ড্রেসটা। নেকের মধ্যে পুরোটা দেখেন এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে, অল ওভার দেখেন এমব্রয়ডারি কাজ করা। দেখছেন আপনি এটার ডিজাইনটা, পুরো বডিতে এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে। দামানটা দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে। এটা 4 পিস, পুরো সেটটা দেখাও, নিতে চাই। ইয়েস আপু, এটা 4 পিস সেটটা দেখাতেছি। কাপড়টা কি সুতি না, কাপড় হচ্ছে সেমি মাসলিন, ইন্ডিয়ান দিল্লি বুটিক সেমি মাসলিন। দেখেন এরকম করে দামানটা এমব্রয়ডারি। উল্টো পাশ দেখবেন এমব্রয়ডারির ফিনিশিং এরটা দেখেন, উল্টো পাশের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি কি। দেখছেন উল্টো পাশের ফিনিশিং, দেখছেন? এটা যার লাগবে নিয়ে নিয়েন আপনি। এগুলো 6,500 টাকা দামের দিল্লি বুটিক্স, এখন 3 পিস 2 পিস 1 পিস করে আছে 2250 টাকায়। 2250। এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, দেখছেন ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড। হ্যাঁ, এই হচ্ছে আপনার হাতার কাপড়টা। এই হচ্ছে আপনার ইনার, এখানে ধরেন ইনার আর সালোয়ার, নিচের দিকে ইনার এবং সালোয়ার একসাথে আছে। এই হচ্ছে আপনার ইনার এবং সালোয়ারটা। আচ্ছা ছাড়ো, ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে। এই যে দেখেন ইনারটা ধরে দেখাইছি, সাইডে সালোয়ারের কাপড় আছে। হ্যাঁ,
এইটা যার লাগবে নিয়ে নিন। এটা হচ্ছে আপনার 4 পিস। এই যে দেখেন ওড়নাটা দেখছেন আপু, ওড়নাটা কি পরিমাণে গর্জিয়াস দেখেন। এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন, এরকম করে ওড়নাটা এমব্রয়ডারি করা আছে অল দোপাট্টা, ওড়নার সাইডে কাটওয়ার করা, এই সাইডেও এরকম করে এমব্রয়ডারি করা, মানে গর্জিয়াস একটা ওড়না, এটার সাথে গর্জিয়াস একটা ওড়না পাবেন অনলি 2250 টাকা। হ্যাঁ, অনলি 2250 টাকা। এটা 2250 টাকার অফার প্রাইসে 2250 টাকায়। হ্যাঁ, এই যে 2250 টাকায় 2250। যার এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি কিন্তু রিপিট করতে পারবো না। 2250 টাকায়। হ্যাঁ, 2250, 2250। এগুলো 6500 টাকার ড্রেস 2250 টাকায়। এটার মধ্যে হচ্ছে আপনার আর একটা কালার আছে দেখেন, এই যে এইটা আর একটা কালার, খুব নাইস কালার গুলো দেখছেন। এটার এমব্রয়ডারি কাজটা দেখেন, এরকম করে পুরোটা ড্রেসে এমব্রয়ডারি কাজ করা আছে, এরকম পেটানো এমব্রয়ডারি কাজ। এই যে এমব্রয়ডারি কাজ করা আছে বডিতে অল ওভার, দেখেন এই যে বডিতে এমব্রয়ডারি কাজ, এই যে এমব্রয়ডারি কাজ দেখছেন, এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে। হ্যাঁ, এই হচ্ছে আপনার ড্রেসটা, পুরো ড্রেসে এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন, খুব নাইসলি এমব্রয়ডারি কাজ করা দেখেন, পুরোটা ড্রেসের দামানে এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি অল ওভার। উল্টা পাশটা দেখেন, এই যে উল্টা পাশটা দেখেন, এরকম এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট। আপু বডি 52 প্লাস মেক করতে পারবেন, লম্বা 48 প্লাস হবে। বডি 52 মেক করতে পারবেন, লম্বা 48 প্লাস। এই হচ্ছে আপনার ড্রেসটা। এসিটা চলে কেন? এই হচ্ছে আপনার ইনারটা দেখি, ইনার এবং সালোয়ার একসাথে। ইনার এবং সালোয়ারটা হচ্ছে একটু সিল্কের মধ্যে। যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন। ইনার এবং সালোয়ারে অ্যানাফ কাপড় দেওয়া আছে। এই হচ্ছে আপনার এইটা কালার, এই হচ্ছে আপনার ওড়না। 6500 টাকার ড্রেস আপু এখন অনলি 2250 টাকায়। 1 পিস 2 পিস 3 পিস করে আছে, আপনি একটা না পাইলে আর একটা স্ক্রিনশট দিয়েন, ঠিক আছে? এগুলো হয়তো শেষ হয়ে যাবে। দেখেন এই যে ওড়নাটা দেখছেন, আপনার ওড়নাটা দেখলেই তো বুঝতে পারেন যে এটা ড্রেসটা কি গর্জিয়াস একটা দিল্লি বুটিক্স। অনলি 2250 টাকায়। ম্যাটেরিয়ালস হচ্ছে সেমি মাসলিন। হ্যাঁ, 2250। আর ওড়নাগুলোও কিন্তু এক একটা ওড়না বিশাল বড় বড়। হ্যাঁ, যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে নেন, অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়। দেখেন এইটা অনলি 2250 টাকা। আমি সরাই ফেলতেছি কালারগুলো। এইটার মধ্যে হচ্ছে আরো কয়েকটা কালার আছে, আমি দেখাই দিব দ্রুত দ্রুত। এইটা হচ্ছে লাস্ট আর একটা কালার, এই ডিজাইনটার। ও এটা আবার ল্যাভেন্ডার কালার। দেখেন আমরা কিন্তু আর একটা ল্যাভেন্ডার কালার দেখাইছিলাম, ঠিক আছে? কিন্তু ওইটার এমব্রয়ডারি ছিল একরকম, এইটার এমব্রয়ডারি একরকম। এরকম এমব্রয়ডারি দেখেন, খুবই নাইস দেখছেন। পুরোটা ড্রেসে এমব্রয়ডারি করা। এই যে দেখেন ফ্রন্ট পার্ট দেখেন, অল ড্রেসে এমব্রয়ডারি করা। দামানটা এরকম করে এমব্রয়ডারি করা দেখছেন, এমব্রয়ডারি করা। ব্যাক পার্ট এরকম ডিজিটাল প্রিন্টেড হাতার কাপড়। হ্যাঁ, ম্যাটে হচ্ছে সেমি মাসলিন আপু। এগুলো হচ্ছে অনলি 2250 করে। দাও তো ইনারটা দেখেন। এই যে ইনার এবং সালোয়ারের কাপড়টা অনেক ভালো, ইনার এবং সালোয়ারের কাপড় সিল্কের মধ্যে দেখছেন। এই হচ্ছে আপনার ড্রেস। যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট রাখেন। এই হচ্ছে আপনার এটার ওড়নাটা দেখছেন, ওড়নাটা অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250। নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন। 2250 টাকায়। হ্যাঁ, যারা এই কালারটা নেবেন নিয়ে নেন। কিভাবে নেবেন? আপনি যেই ড্রেসটা যেই কালারটা নেবেন ওইটা একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করেন। হ্যাঁ, এই যে দেখেন, যারা এই কালারটা নেবেন এটাকে নিয়ে নেন 2250, অনলি 2250। এরপরে এটার মধ্যে আর একটা পিঙ্ক কালার আছে, যারা এই কালারটা নিতে চান এটাকে নিয়ে নেন। দেখেন ড্রেসের নেকের মধ্যে এরকম করে এমব্রয়ডারি, পুরো ড্রেসে এমব্রয়ডারি করা দেখছেন। এরকম বডিতে এমব্রয়ডারি করা আছে, ড্রেসের দামানটাতে এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ, এরকম করে এমব্রয়ডারি করা আছে পুরো দামানে দেখেন, উল্টো পাশের ফিনিশিং। যারা এই কালারটা নেবেন এই কালারটাকে নিয়ে নেন অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়। দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। এই হচ্ছে আপনার হাতার কাপড়টা। হ্যাঁ, অনলি 2250 টাকা। এই হচ্ছে আপনার ইনার এবং সালোয়ার একসাথে দেখছেন, ইনার এবং সালোয়ার হচ্ছে একসাথে। এই হচ্ছে এটা ওড়নাটা। হ্যাঁ, পিঙ্ক কালারটা 2250 টাকায়। দোপাট্টা গুলো দেখছেন 2250 টাকায়। এই যে অনলি 2250, ঠিক আছে? যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন 2250। এগুলো হচ্ছে 4 পিস। এরপরে হচ্ছে এই ডিজাইন ড্রেস গুলো লাস্ট ডিজাইন। এইটা দেখেন, এইটা অনেক গর্জিয়াস আছে দেখেন। এই যে দেখছেন এইটার নেকের কাজটা দেখেন, এরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্স। এটা অল বডিতে এরকম করে এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে। ম্যাটেরিয়ালস হচ্ছে সেমি মাসলিনের মধ্যে। দেখেন দেখছেন এইখান থেকে এক্সট্রা কাপড়টা ঢেউ ঢেউ করে কাটওয়ার করে নেবেন। দামানটা দেখেন আপু কি হেভি করে পেটানো কাজ করা আছে দেখছেন। পুরো বডিতে এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখছেন, পুরোটা বডিতে
পুরোটা বডিতে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন। এই হচ্ছে আপনার ড্রেসটা, যারা এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন। হ্যাঁ, ড্রেসের নিচের দিকটা দেখছেন আপু, এইটা অনেক ইউনিক গর্জিয়াস। ব্যাক পার্ট, এই হচ্ছে আপনার স্লিভস মানে হাতার কাপড়। যারা এই কালারটা নিতে চান এইটার একটা স্ক্রিনশট নেন। এটার ইনার দাও, এই যে দেখেন সালোয়ার আর ইনার একসাথে দেওয়া আছে, দেখছেন সালোয়ার আর ইনারটা একসাথে দেওয়া 4 পিস। ওহো, এটার সাথে আবার কন্ট্রাস্ট দোপাট্টা, মাই গড। এটার সাথে দেখেন এরকম হোয়াইট কালারের কন্ট্রাস্ট দোপাট্টা, দেখছেন এরকম হোয়াইট কালারের কন্ট্রাস্ট দোপাট্টাকে দেখেন এরকম কট সুতা এমব্রয়ডারি করা, খুবই নাইস একটা দোপাট্টা। এইটার সাথে হচ্ছে আপনার এরকম হোয়াইট কালারের কন্ট্রাস্ট দোপাট্টা। যারা এটা লাগে নিয়ে নেন অনলি 2250 টাকায়। হ্যাঁ, 2250 টাকায়, দেখছেন ড্রেসটা অনলি 2250 টাকায়। স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করেন। এরপরে এটার মধ্যে একটা ইয়ালো আছে, যারা ইয়ালোটা নেবেন ইয়ালোটা নিয়ে নিয়েন। দেখেন নেকের মধ্যে কাজটা দেখছেন, দেখেন পুরোটা ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। অল ড্রেস এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। যারা এইটা নেবেন এইটাকে নিয়ে নেন। ড্রেসের নিচের দিকে এরকম কাটওয়ার করে নেবেন। এই যে দেখেন দামানটা, হ্যাঁ দেখছেন, এইটা পুরোটা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। দেখেন পুরোটা ড্রেসে, যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, ডিজিটাল প্রিন্ট করা। দেখেন ব্যাক পার্টটা এরকম ডিজিটাল প্রিন্ট। এন্ড এই হচ্ছে আপনার হাতার কাপড়। অনলি 2250 আপু, প্রাইস 2250। এগুলো 6500 টাকার দিল্লি বুটিক্স, 2250 টাকায় ছেড়ে দেওয়া হয়েছে। 6500 টাকার দিল্লি বুটিক্স, হ্যাঁ 2250 টাকায়। এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন, দেখছেন এটা একটু, এটা আবার ইয়েলো কালারের মধ্যে। দেখেন এটার ওড়নাটা দেখেন এরকম কট সুতা দিয়ে এমব্রয়ডারি করা, কাটওয়ার করা, দেখছেন ওড়নাটা কি গর্জিয়াস আপু। এইটা ঝাল লাগবে এইটাকে নিয়ে নেন। দেখেন এটার ওড়নাটা অনলি 2250। এই যে স্ক্রিনশট রেখে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করেন। 2250। হ্যাঁ, আচ্ছা লেমন কালারের মধ্যে কিন্তু আমরা এর আগেও দুইটা দেখাইছি লেমন কালারটার মধ্যে। এখন আবার এইটা দেখেন, এই ডিজাইনটা আর একটা কালার গুলো, হ্যাঁ ডিজাইন কিন্তু ভিন্ন। দেখেন এরকম বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স, পুরো ড্রেসে এমব্রয়ডারি, উল্টা পাশের ফিনিশিং দেখেন, দেখছেন এমব্রয়ডারি দেখেন পুরোটা দামানে এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে। হ্যাঁ, এই যে দেখেন দামানটা এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে। এইটা জাল লাগে এইটাকে নিয়ে নেন। প্রাইস অনলি 2250। এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট। এই হচ্ছে আপনার হাতার কাপড়টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়। অনলি 2250। হ্যাঁ, এই যে দেখুন, দেখছেন এই হচ্ছে আপনার ড্রেসটা অনলি 2250 টাকায়। এইটাকে নেবেন। এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা, দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর। হ্যাঁ, দোপাট্টাটাও কিন্তু অনেক অনেক নাইস। দেখছেন আপু দোপাট্টাটা অনলি 2250 টাকা আপু। এটা দেখেন এই যে দোপাট্টাটা দেখছেন, যারা এই কালারটা নেবেন নিয়ে নেন 4 পিস 2250 টাকায়। এন্ড লাস্ট কালার হচ্ছে আপনার এটার মধ্যে এই কালারটা দেখেন, দেখছেন আপু এই যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ, পুরো ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। অল ড্রেসে, ড্রেসের দামানে দেখেন এমব্রয়ডারি এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, দেখছেন খুবই নাইস একটা ড্রেস। এটা জাল লাগে নিয়ে নিয়েন, খুবই খুবই নাইস। দেখেন দেখছেন ড্রেসটা অনলি 2250 টাকায়। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, দেখছেন ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট। এই হচ্ছে আপনার স্লিভস এর কাপড়। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নিন অনলি 2250। আচ্ছা ইনারটা ধরে দাও। এগুলো হচ্ছে 4 পিস, ইনার সালোয়ার একসাথে। লাল কালার নাই আপু, ইনার সালোয়ার নাই। এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টাটা, দেখছেন দেখছেন খুবই নাইস একটা দোপাট্টা। যারা এটা নেবেন নিয়ে নেন অনলি 2250 টাকায়। 4 5 20 না, 20টা ড্রেস দেখাইছি এই লাইভে। হ্যাঁ, আমি 20টা ড্রেস দেখাইছি, 20 রকম ডিজাইনের, 20টা কালার। সো আপনারা রেকর্ড লাইভটা দেখে নিয়েন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। এই আমি নেক্সট আবার 6টা 7টার দিকে লাইভে আসার ট্রাই করব, ঠিক আছে। তখন একটা কুরিয়ারের রিটার্ন এই কয়দিনে কি আসছে আল্লাহ জানে, ওইগুলো একটা দেখি রিটার্ন লাইভ করে দিব না। আর এই দিল্লি বুটিকগুলা লাইভ করেন, করেন। আচ্ছা আমাদের কাছে আর একটা ড্রেস আছে, এটা কি দেখাবো? মমতাজ আর্টের একটা ড্রেস আছে আপু, মমতাজ আর্ট। এটা নেক্সট লাইভে দেখাবো না, দেখছেন এটা মমতাজ আর্টের এই একটা লাইভের ড্রেস আছে।
অনেক নাইস কোয়ালিটি, দেখেন এরকম প্যাকিং করেই আসছে, দেখছেন এদের মমতাজ আর্টের ড্রেসগুলো। এগুলো নেক্সট লাইভে এই ড্রেসগুলো দেখাবো না, হ্যাঁ। আল্লাহ হাফেজ আপু, থ্যাংক ইউ আপনাদেরকে। আর আপনারা যদি কেউ স্ক্রিনশট নিতে না পারেন, দেখে এটা একটু লাস্ট বারের মতো দেখাই দিই। দেখেন ড্রেসগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল হবে। আমরা একটা বানাইছিলাম আপনাদের দেখানোর জন্য, দেখছেন এইটাও পাবেন। এটা আপনারা আনস্টিচ পাবেন। আমরা একটা ডিজাইন একটা কালার স্টিচ করছিলাম, দেখেন দেখছেন এরকম করে, দেখেন এমব্রয়ডারি করা, দেখেন দেখছেন এরকম প্রত্যেকটা ড্রেস এরকম থাকবে, সবগুলো ড্রেস এরকম হবে, এরকম পুরো বডিতে এমব্রয়ডারি থাকবে, দামানেও এরকম এমব্রয়ডারি হবে, প্রত্যেকটা ড্রেস এমব্রয়ডারি সেম থাকবে, হ্যাঁ। এরকম হাতা ব্যাক পার্টটা এরকম হবে, দেখছেন ব্যাক পার্টটা প্রত্যেকটা ইনার দিয়ে বানানোর পরে মানে এটার কোয়ালিটিটাই ফুটে উঠবে, দেখছেন ইনার দেওয়া। তারপরে এই যে ওড়নাটা, মানে এটার মধ্যে অনেকগুলো কালার, অনেকগুলো ডিজাইন আমি দেখাইছি, 20টা ডিজাইন দেখাইছি। আপু আপনারা রেকর্ড লাইভটা দেখে নিয়েন, রেকর্ড লাইভটা দেখলে বুঝতে পারবেন। সালোয়ারটা তো আপনারা কি আনস্টিচ পাবেন, চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন, আপনারা আনস্টিচটা পাবেন, এটা আনস্টিচটা পাবেন, হ্যাঁ। অনলি 2250। নেক্সট লাইভ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ নেক্সট লাইভ আমি জানাই দেবো না আপু, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ। প্রথমটা ধরেন ভাই আপু, এখন আর আমি হচ্ছে কোনোটা ধরবো না, আপনারা একটু রেকর্ড লাইভটা দেখেন, ঠিক আছে। রেকর্ড লাইভটা পাবেন। প্রথম কোনটা দেখাইছিলাম আমার মনে নাই, আপনারা একটু রেকর্ড লাইভটা দেখে নিন। আমি আবার নেক্সট লাইভে আসবো, 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা স্ক্রিনশট দিতে পারেন নাই বা এখন জয়েন করছেন, তারা এই লাইভটা একটু টেনে টেনে দেখেন। এই ড্রেসগুলো অনেক অফারে দেওয়া হয়েছে, 2250 টাকা অনলি। আর আমরা কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, অ্যাডভান্স কোনো সিস্টেম নাই আমাদের। মানে আপনি এক হাতে টাকা, এক হাতে প্রোডাক্ট রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে।